ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত 1994 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সব প্রশ্নের একসাথে সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির? একটা হচ্ছে মাউরি, নাগামুর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি। একটু খেয়াল রাখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। মাউরি, নাগামুর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি। অবশ্যই এই জায়গা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। নাগা ও মাউরি উপজাতি কোথায় বসবাস করে? এই যে মাউরি কথাটি খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে নাগা ও মাউরি উপজাতি কোথায় বসবাস করে? উত্তর, নাগা ভারতে বাস করে। এই যে নাগা সাধু, আমরা বলি নাগা সাধু, ওই যে নাগা ভারতে বাস করে। আর মাউরি যেটা হচ্ছে নিউজিল্যান্ডে, মাউরিতে তো ওদের নিজস্ব সং রয়েছে, তাই না? মাউরি নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডে যে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন একজন মাউরি নারী, যেটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। তাহলে এই যে মাউরি। এর পরবর্তীতে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি? রোহিঙ্গা। মোস্ট ইম্পর্টেন্ট, যে রোহিঙ্গা বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়। রোহিঙ্গারা মূলত মিয়ানমারের আরাকান, রাখাইন প্রদেশের অধিবাসী। এরা হচ্ছে রাখাইন প্রদেশের অধিবাসী। এরপরে দেখো ওয়াঙ্গালা উৎসব কাদের? মোস্ট ইম্পর্টেন্ট, এটা পঞ্চম শ্রেণী বইয়ে দেওয়া আছে। ওয়াঙ্গালা উৎসব কাদের? উত্তর, গারোদের। মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? উত্তর, গারো। গারো সমাজে দেখা যায় মাতৃতান্ত্রিক পরিবার। স্থানীয় ভাষায় গারোদের কি বলা হয়? মান্দি। স্থানীয় ভাষায় গারোদের বলা হয় মান্দি। খেয়াল রাখতে হবে যে স্থানীয় ভাষায় গারোদের কি বলা হয়? মান্দি। এখন দেখেন যে গারোদের ভাষা কি। গারোদের প্রধান দুইটি ভাষা আছে, একটা হচ্ছে আসিক খুশিক, আসিক খুশিক ও মান্দি খুশিক। এই যে দেখেন যে আসিক খুশিক, মান্দি খুশিক, গারোদের প্রধান ভাষা দুইটি, একটা হচ্ছে আসিক, একটা হচ্ছে মান্দি। সংক্ষেপে মান্দি, সংক্ষেপে কি বলা হয়? মান্দি। এই যে সংক্ষেপে এটা মান্দি বলা হয়, এটাকে আচিক বলা হয়। খেয়াল রাখবো যে গারোদের প্রধান তো দুটি ভাষা, একটা হচ্ছে আসিক খুশিক, একটা মান্দি খুশিক। ওকে। আচ্ছা, গারোরা নিজেদের কি নামে পরিচয় দেন? গারোরা নিজেকে আচিক মান্দে বলে পরিচয়। আচিক মান্দে অর্থ হচ্ছে পাহাড়ের মানুষ। আচিক, আচিক মান্দে, মান্দে মানে হচ্ছে মানুষ, আচিক মানে হচ্ছে পাহাড়। তাহলে আচিক মান্দে অর্থ হচ্ছে পাহাড়ের মানুষ। গারোরা নিজেদেরকে পাহাড়ের মানুষ বলে পরিচয় দেন। এর পরবর্তী দেখেন যে গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে? গারো গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে? ময়মনসিংহে। গারো উপজাতিরা প্রধানত ময়মনসিংহে বাস করে। উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কি নামে পরিচিত? উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কি নামে পরিচিত? উত্তর, কুরুক। উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষার নাম হচ্ছে কুরুক। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? উত্তর, চাকমাদের। চাকমাদের ফাল্গুনী পূর্ণিমা হচ্ছে ধর্মীয় উৎসব। এর পরবর্তী দেখেন যে মুক্তিবেটা হিসাবে খ্যাত কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিলেন? ওহ, সত্যি বেটি, মুক্তি বেটি হিসাবে খ্যাত কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক? উত্তর, খাসিয়া। বাড়ি সিলেট জেলা। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার দেওয়া যায়। এর নাম হচ্ছে মুক্তি বেটি। কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের লোক। এর পরবর্তীতে দেখেন যে বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? উত্তর, 8টি। অপশনে 8টি যদি না থাকে তাহলে উত্তর হবে 3টি। আপনি অপশনগুলোকে টেস্ট করবেন, যে অপশনে যদি 8টি না থাকে তাহলে আপনি দিবেন কয়টি? 3টি। খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে? উত্তর, পার্বত্য চট্টগ্রাম। খিয়াং সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে বাস করে। মারমা উপজাতিরা বাস করে কোথায়? মারমা উপজাতিরা বাস করে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমা উপজাতিরা বাস করে। খেয়াল রাখতে হবে যে মারমা উপজাতিরা কোথায় বাস করে? বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। ওকে। আচ্ছা, এর পরবর্তী বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতির সংখ্যা গরিষ্ঠ? বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতির সংখ্যা গরিষ্ঠ? উত্তর, চাকমা। বাংলাদেশে সবচেয়ে বেশি চাকমা উপজাতি বসবাস করে, এটা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। বাংলাদেশে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? উত্তর, মারমা। সূত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 8ম শ্রেণী বই থেকে নেওয়া, যে মারমারা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী। আর আমাদের প্রথম যেটা ফার্স্ট, সেটা হচ্ছে গরিষ্ঠ যেটা, সেটা হচ্ছে চাকমা। ওকে।
এর পরবর্তী দেখেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, পার্বত্য অঞ্চলে এদের বসবাস। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম? উত্তর খুমি ও চক। এর পরবর্তী দেখেন বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক? বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক? উত্তর চাকমা। চাকমা উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ওকে, ত্রিপিটক হচ্ছে চাকমা উপজাতি জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গ্রন্থ। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রের বিরিশিরি কোথায় অবস্থিত? উপজাতির সাংস্কৃতিক কেন্দ্রের বিরিশিরি কোথায় অবস্থিত? উত্তর নেত্রকোনা। নেত্রকোনায় উপজাতির সাংস্কৃতিক কেন্দ্রের বিরিশিরি অবস্থিত। বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী? উত্তর পাঙ্গন। মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী? উত্তর পাঙ্গন। খুমি উপজাতিরা কোথায় বাস করে? খুমি উপজাতিরা বাস করে বান্দরবানে। খেয়াল রাখতে হবে যে খুমি উপজাতিরা বাস করে বান্দরবানে। বাংলাদেশের কোন সমাজে মাতৃবাড়িস্থানিক পরিবার দেখা যায়? উত্তর গারো উপজাতি সমাজে। গারো উপজাতি সমাজে মাতৃবাসকারী উপজাতি মাতৃবাড়িস্থানিক পরিবার দেখা যায় উত্তর গারো উপজাতি সমাজে। বাংলাদেশে বাস নেই, দেখেন বাংলাদেশে বাস নেই এমন একটি উপজাতি হচ্ছে মাউরি। মাউরি উপজাতি নিউজিল্যান্ডের অধিবাসী। বাওয়ালি কারা? সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারী। বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী। রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি? উত্তর বৌদ্ধ পূর্ণিমা। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনায়। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি প্রতিষ্ঠিত হয় কোথায়? নেত্রকোনায়। খেয়াল রাখতে হবে। ত্রিপুরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? উত্তর খাগড়াছড়িতে। রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে? রংপুরে। মনে রাখুন যে রাজরং পূর্তি করে, রাজরং মানে রাজবংশী উপজাতিরা বসবাস করে রংপুরে। খেয়াল রাখতে হবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস কোন জেলায়? মানে বাংলাদেশের যে সাঁওতালগুলো আছে তাদের বাস কোন? রাজশাহী ও দিনাজপুরে সাঁওতালদের বসবাস। চাকমা উপজাতি প্রধানত কোন ধর্মাবলম্বী? উত্তর বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইন উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে? উত্তর পটুয়াখালী জেলায়। রাখাইন উপজাতিরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে? উত্তর পটুয়াখালী জেলায়। রাখাইন উপজাতিরা পটুয়াখালী জেলা ছাড়া আর কোন জেলায় বাস করে? উত্তর কক্সবাজার জেলায়। খেয়াল রাখতে হবে। কোন উপজাতি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বাস করে? তো হাজং গারো প্রভৃতি। হাজং এবং গারো এরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস করে না, এর বাইরে এরা বসবাস করে। হাজংদের উপজাতিরা প্রধানত কোথায় বসবাস করে? উত্তর ময়মনসিংহ বা নেত্রকোনা। এই যে উত্তর পেয়ে গেলেন যে ময়মনসিংহ ও নেত্রকোনা। হাজংরা কোন ধর্ম অনুসারী? উত্তর হিন্দু ধর্ম। হাজংরা কোন ধর্ম অনুসারী? উত্তর হিন্দু ধর্ম। খেয়াল রাখবেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এর পরবর্তী প্রশ্ন, হাজংদের প্রধান ভাষা কি? উত্তর বাংলা ভাষা। হাজংদের প্রধান ভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর চাকমা। চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি। খাগড়াছড়ির উপজাতীয় রাজা কোন নামে পরিচিত? উত্তর বোমাং রাজা। খাগড়াছড়ির উপজাতীয় রাজা কোন নামে পরিচিত? বোমাং রাজা। বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায়? মাতৃসূত্রায় মানে মাতৃ কথা আসলেই আপনারা গাঢ় অ্যান্সার করবেন। তাহলে বাংলাদেশের কোন উপজাতিদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায়? উত্তর গাঢ়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? উত্তর সিলেটে বাস করে। খাসিয়া উপজাতিদের ভাষা কি? খাসিয়া উপজাতির ভাষা মন খেমর ভাষা অন্তর্ভুক্ত। খাসিয়া উপজাতিদের ভাষা মন খেমর ভাষার অন্তর্গত। বাংলাদেশের কোন উপজাতি নারীদের মধ্যে বহু বিবাহের প্রচলন দেখা যায়? বাংলাদেশের কোন উপজাতি নারীদের মধ্যে বহু বিবাহের প্রচলন দেখা যায়? উত্তর খাসিয়া। মনে রাখুন, খাসিয়া উপজাতি নারী ক্ষমতা বেশি। তারা পুরুষদের খাসি করায়। খাসিয়া উপজাতির নারীর ক্ষমতা বেশি, তারা পুরুষদের খাসি করায়। এর পরবর্তী দেখেন, কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? উত্তর মারমা। মারমারা হচ্ছে পিতৃতান্ত্রিক। মারমা উপজাতিদের ভাষা কি? মারমা ভাষা। উল্লেখ্য যে মারমা উপজাতির নিজস্ব বর্ণমালা রয়েছে। মারমা উপজাতির নিজস্ব বর্ণমালা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা। বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি? উত্তর চাকমা। এথনিক গোষ্ঠী মানে উপজাতীয় গোষ্ঠী হচ্ছে চাকমা। মণিপুরীদের প্রধান উৎসবের নাম কি? উত্তর রাসোৎসব।
রাসনৃত্য বা রাসনৃত্য, রাসোৎসব বা রাসনৃত্য। ওকে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন জেলায়? উত্তর সিলেট অঞ্চলে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের। মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গোত্রে বিভক্ত? উত্তর দুইটি। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, একটা হচ্ছে মৈতী মণিপুরী। খেয়াল রাখেন যে মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গোত্রে বিভক্ত? দুইটি গোত্রে, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, একটা হচ্ছে মৈতী মণিপুরী। মণিপুরী উপজাতির ভাষা কি? মণিপুরী উপজাতির ভাষা হচ্ছে দুইটি, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা, একটা হচ্ছে মৈতী ভাষা। মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী? উত্তর বৈষ্ণব ধর্ম। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়? উত্তর খাসিয়া। খাসিয়াদের মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়, তাহলে কোথায়? উত্তর হচ্ছে সিলেট। এদের আবাসস্থল হচ্ছে সিলেট। খাসিয়া ধর্ম গ্রামগুলো কি নামে পরিচিত? উত্তর পুঞ্জি। খাসিয়ার গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। আর খাসিয়া উপজাতি কোন ধর্মাবলম্বী? উত্তর হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এই যে খাসিয়া সম্পর্কে কিন্তু, ঠিক আছে। তাহলে খাসিয়া দেখেন যে খাসিয়া উপজাতি কোন ধর্মাবলম্বী? উত্তর খ্রিস্ট ধর্মাবলম্বী। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। আর বাংলাদেশের খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে? সিলেটে। বাংলাদেশের কোন উপজাতি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়? উত্তর খাসিয়া। তা খাসিয়াতে বসবাস হচ্ছে সিলেটে। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট কতটি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? এটি টপ লেভেলের একটি প্রশ্ন। বাংলাদেশের হিসাব অনুযায়ী দেখেন, সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস রয়েছে? উত্তর 50টি। চাকমা শব্দের অর্থ কি? মানুষ। চাকমা উপজাতি নিজেদের কি বলে পরিচয় দেয়? চাংমা। চাকমা উপজাতিরা নিজেদেরকে চাংমা বলে পরিচয় দেয়। এর পরবর্তী দেখেন, চাকমা উপজাতি নিজেদের কি বলে পরিচয় দেয়? চাকমা। চাকমারা কোন ধর্মাবলম্বী? উত্তর বৌদ্ধ। এখন চাকমা সম্পর্কে চলে আসলো। চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। দেখেন চাকমা সম্পর্কেই অনেক কিছু। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি? উত্তর চাকমা। চাকমারা হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি হচ্ছে চাকমা। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? চাকমাদের। চাকমা বিদ্রোহী নেতা কে ছিলেন? উত্তর জান বক্স খান। চাকমা বিদ্রোহী নেতা ছিলেন জান বক্স খান। চাকমাদের গ্রামকে কি নামে পরিচিত? উত্তর আদাম। আদাম নামে পরিচিত। চাকমাদের গ্রাম আদাম নামে পরিচিত। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি? উত্তর ফাবো। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফাবো। বাংলাদেশের কোন জেলায় চাকমা উপজাতির সবচেয়ে বেশি সংখ্যক বাস করে? উত্তর রাঙ্গামাটি জেলায়। রাখাইনদের বড় ধর্মীয় উৎসবের নাম কি? রাখাইনদের বড় ধর্মীয় উৎসবের নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। তঞ্চঙ্গা উপজাতির নবান্ন উৎসবের নাম কি? উত্তর নয়াভাতখানা। তঞ্চঙ্গা উপজাতির দেখেন যে তঞ্চঙ্গা হয়ে গেল, এই যেটা তঞ্চঙ্গা উপজাতির নবান্ন উৎসবের নাম হচ্ছে নয়াভাতখানা। মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কি? উত্তর সিয়াসত। মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সিয়াসত। পার্বত্য চট্টগ্রামের প্রাচীন উপজাতি কোনটি? উত্তর মুরং বা ম্রো। কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রধান উপজাতি হচ্ছে চাকমা। আচ্ছা, বাংলাদেশের ত্রিপুরা উপজাতি গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী সেটা হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। বাংলাদেশের ত্রিপুরা উপজাতি গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কি? ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে বৈশুক। এর পরবর্তী দেখেন যে মানমা উপজাতিদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংরাই। খেয়াল রাখতে হবে, মানমা উপজাতিদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংরাই। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। চাকমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কি? বিজু। উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসবকে কি বলা হয়? উত্তর বৈশাখী। উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসবকে বলা হচ্ছে বৈশাখী। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংরাই, চাকমাদের বর্ষবরণ উৎসব বিজু। এর প্রথম অক্ষরের সমন্বিত রূপই হলো বৈশাখী। খেয়াল রাখতে হবে, বৈশাখী বই তো বৈশুক, সাথে হচ্ছে সাংরাই, আর বি তো হচ্ছে বিজু। ওকে, খেয়াল রাখতে হবে। কোন সাল থেকে উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব বৈশাখী শুরু হয়? কোন সাল থেকে উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব বৈশাখী শুরু হয়? উত্তর 1985 সাল থেকে শুরু হয় বৈশাখী। গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? উত্তর ওয়াঙ্গালা। গারোদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। এর পরবর্তী দেখেন যে ফাগুয়া উৎসব বা দোল উৎসব কাদের? ফাগুয়া উৎসব বা দোল উৎসব কাদের? উত্তর মৌলভীবাজার জেলার চা শ্রমিক উপজাতি জনগোষ্ঠীর উৎসবের নাম। বসন্ত ঋতুর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো লাঠি নৃত্য। তাহলে ফাগুয়া উৎসব বা দোল উৎসব কাদের?
মৌলভীবাজার জেলার চা শ্রমিক উপজাতি জনগোষ্ঠীর উৎসবের নাম বসন্ত ঋতুর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব ফাগুয়া উৎসব বা দোল উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো লাঠি নৃত্য, খেয়াল রাখতে হবে। এর পরবর্তী সাঁওতালদের ফসল তোলার উৎসবকে কি বলা হয়? উত্তর সোহারাই। সাঁওতালদের ফসল তোলার উৎসবকে বলা হচ্ছে সোহারাই। সাঁওতালদের আরেকটি উল্লেখযোগ্য উৎসবের নাম কি? উত্তর বাহা পরব বা বাহা উৎসব। এটি একটি বসন্ত বরণ উৎসব। সাঁওতালদের আরেকটি উল্লেখযোগ্য উৎসবের নাম হচ্ছে বাহা পরব বা বাহা উৎসব। এটি একটি বসন্ত বরণ উৎসব। গারো উপজাতিরা কোন ধর্মাবলম্বী? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে গারো উপজাতিরা কোন ধর্ম? উত্তর খ্রিস্ট ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী। মারমা উপজাতি কোন ধর্মাবলম্বী? মারমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। রাজবংশী উপজাতি কোন ধর্মাবলম্বী? উত্তর হচ্ছে প্রকৃত পূজারী রাজবংশীদের বসবাস হচ্ছে আমাদের রংপুরে। সাঁওতাল উপজাতি কোন ধর্মাবলম্বী? সাঁওতাল উপজাতি হচ্ছে প্রধানত প্রকৃতি পূজারী। ঠিক আছে। সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহারাই। রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কি? উত্তর সাংগ্রাং, যার অপর নাম জলকেলি। রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংগ্রাং, যার অপর নাম জলকেলি। জলকেলি কাদের উৎসব? উত্তর রাখাইন উপজাতির। রাখাইন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি? উত্তর বৌদ্ধ পূর্ণিমা। খেয়াল রাখতে হবে, রাখাইন উপজাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে? মোস্ট ইম্পর্টেন্ট 9 আগস্ট। 9 আগস্ট, তিনবার পড়েন যে 9 আগস্ট, 9 আগস্ট, 9 আগস্ট। তারপরে পড়েন আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। বাওয়ালি কারা? সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদের বলা হচ্ছে বাওয়ালি। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা কে? মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যে একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধাকে? উত্তর ইউকে সিং। ইউকে সিং, বলেন যে ইউকে সিং যুদ্ধ করেন 6 নম্বর সেক্টরে, তার বাড়ি বান্দরবান জেলায়। ইউকে সিং একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উপজাতি হচ্ছে ইউকে সিং। আবার বলেন ইউকে সিং। বাংলাদেশে কোন উপজাতির কোনো লিখিত বর্ণমালা নেই? উত্তর সাঁওতাল উপজাতি। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কখন? উত্তর 1885 সালে। খেয়াল রাখতে হবে, সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1885 সালে। সাঁওতাল গ্রাম প্রধানদের কি বলা হয়? উত্তর মাঝি। সাঁওতালদের গ্রাম প্রধানদের বলা হয় মাঝি। সাঁওতাল গোত্র প্রধানদের কি বলা হয়? সাঁওতাল গোত্র প্রধানদের কি বলা হয়? রাজা। সাঁওতাল গোত্র প্রধানদের বলা হয় রাজা। দেখেন, সাঁওতাল গোত্র প্রধানদের বলা হয় রাজা, সাঁওতাল গ্রাম প্রধানদের কি বলা হয়? মাঝি। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1885 সালে, মোস্ট ইম্পর্টেন্ট। আর একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধাকে ইউকে সিং। ইউকে সিং, যিনি 6 নং সেক্টরের অধীনে ছিলেন, ইউকে সিং। আপনারা যদি এই বিষয়গুলোকে যদি অন্তরে রাখতে পারেন, আপনাদের শুধু প্রাইমারি না, প্রাইমারি বিসিএস নিবন্ধন যে কোনো জায়গা থেকে যদি, যে কোনো জব পরীক্ষায় যদি আপনাদের এই উপজাতি সম্প্রদায় থেকে প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আপনারা 100% অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে। পার্বত্য চট্টগ্রাম উপজাতি ও সাঁওতাল গোত্র প্রধানদের কি বলা হয়? পার্বত্য চট্টগ্রাম উপজাতি ও সাঁওতাল গোত্র প্রধানদের কি বলা হয়? উত্তর রাজা। খাসিয়া গোত্র প্রধানদের কি বলা হয়? মন্ত্রী। সর্বনাশ, মোস্ট ইম্পর্টেন্ট, খাসিয়া গোত্র প্রধানদের বলা হয় মন্ত্রী। বাংলাদেশের কোন উপজাতিরা তিব্বত থেকে এসেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, বাংলাদেশে কোন উপজাতিরা তিব্বত থেকে এসেছে? উত্তর গারো উপজাতি। রাখাইন উপজাতি কোথায় বসবাস করে? পটুয়াখালী ও কক্সবাজার জেলায়। কোন জেলায় রাখাইন উপজাতি সবচেয়ে বেশি বাস করে? উত্তর পটুয়াখালী জেলায়। বাংলাদেশের কোন উপজাতি সমাজে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায়? উত্তর মারমা, চাকমা, হাজং, সাঁওতাল প্রভৃতি, শুধুমাত্র গারো ছাড়া। আচ্ছা, বাংলাদেশের কোন উপজাতির সমাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত? তো গারো, খাসিয়া। এই যে গারো আছে, খাসিয়া আছে, কোসো আছে। খাসিয়া কোসটা একটু ভালো করে মনে রাখতে হবে, যে খাসিয়া কোস এরা আর প্রায় সবগুলো উপজাতি পিতৃতান্ত্রিক। গারো, খাসিয়া, কোস। গারো তো আপনাদের একটু মুখস্থই আছে, খাসিয়া কোসটা একটু বেশি করে পড়তে হবে। খাসিয়া কোসও মাতৃতান্ত্রিক। বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারী বিয়ে করে? বাংলাদেশের কোন উপজাতি পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারী বিয়ে করে? উত্তর তঞ্চঙ্গ্যা উপজাতি। তঞ্চঙ্গ্যা উপজাতিরা কি করে? পুরুষের চেয়ে বেশি বয়স্ক নারীকে বিয়ে করে। বাংলাদেশের কোন বিভাগে উপজাতির বসবাস নেই? উত্তর খুলনা। খুলনা বিভাগে কোন উপজাতির বসবাস নেই। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত? উত্তর 11টি।
বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত সাংস্কৃতিক সমীক্ষা মালার তথ্য মতে বাংলাদেশে বসবাসকারী উপজাতির মধ্যে 11টি উপজাতি পার্বত্য চট্টগ্রামে 3 জেলায় বসবাস করে। তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা হচ্ছে 11টি, খেয়াল রাখতে হবে। এর পরবর্তী দেখেন যে বাংলাদেশের হাজং উপজাতিরা কোথায় বসবাস করে। বাংলাদেশের হাজং উপজাতিরা বাস করে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায়। চিম্মুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে? উত্তর মারমা। মারমা শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি মানুষ। তো চিম্মুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে? মারমা। লুসাই উপজাতিরা কোথায় বাস করে? পার্বত্য চট্টগ্রামে। বনযোগী উপজাতিরা কোথায় বাস করে? বান্দরবান জেলার গভীর অরণ্যে। বনযোগী উপজাতিরা কোথায় বাস করে? বান্দরবান জেলার গভীর অরণ্যে। মগদের আদি নিবাস কোথায়? উত্তর আরাকান। মগদের আদি নিবাস হচ্ছে আরাকান বা মায়ানমার। মগরা পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত? মারমা নামে পরিচিত। মগরা সমতল ভূমিতে কি নামে পরিচিত? মগরা সমতল ভূমিতে রাখাইন নামে পরিচিত। উপজাতিদের গেরিলা সংগঠনের নাম কি? উত্তর শান্তি বাহিনী। শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে? উত্তর মানবেন্দ্র নারায়ণ লারমা। মানবেন্দ্র নারায়ণ লারমা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তর 2 ডিসেম্বর 1997 সালে। পার্বত্য অঞ্চলে কৃষি পদ্ধতি কি নামে পরিচিত? উত্তর জুম চাষ। জুম চাষ কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কৃষি পদ্ধতি কি নামে পরিচিত? জুম চাষ। জুম চাষ কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। খেয়াল রাখতে হবে। তাহলে জুম চাষের বিকল্প পদ্ধতির নাম কি? সল্ট। মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে 3 স্টার দিচ্ছি। জুম চাষের বিকল্প পদ্ধতির নাম হচ্ছে সল্ট। বাংলাদেশের কোন উপজাতির সমাজে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে? উত্তর হাজং উপজাতি। এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, বহু বিবাহ হয় ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে। এখন দেখেন যে বাংলাদেশের উপজাতিরা কে কোন জেলায় বাস করে তা নিম্নে দেওয়া হলো। গারো উপজাতিদের বসবাস হচ্ছে ময়মনসিংহ জেলায়। হাজংরা ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। চাকমারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায়। সাঁওতাল রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়। ওরাও রাজশাহী ও দিনাজপুরে। রাজবংশী রংপুরে। রাখাইন, এটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, রাখাইন পটুয়াখালী ও কক্সবাজারে। মারমা বান্দরবানে, চিম্মুক পাহাড়ের পাদদেশে। পাওন মৌলভীবাজার। আর পাওন হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী উপজাতি। কুকি সাজেক ভ্যালি, রাঙ্গামাটি। পাংখো বান্দরবানে। খাসিয়া সিলেটে। মণিপুরীরা সিলেটে। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে। লুসাই পার্বত্য চট্টগ্রামে। খুমি বান্দরবানে। চাকমা বান্দরবান। তঞ্জঙ্গা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। মুরংরা হচ্ছে বান্দরবানের গভীর অরণ্যে। আর বনযোগীরা হচ্ছে বান্দরবানের গভীর অরণ্যে। খেয়াল রাখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের উপজাতি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে বিষয়গুলোকে আয়ত্ত করতে পারেন, আপনারা শুধুমাত্র প্রাইমারি নয়, প্রাইমারি ছাড়া বিসিএস নিবন্ধন এবং যে কোনো বাংলাদেশের চাকরি পরীক্ষায় যদি বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা অনায়াসে সলভ করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।